আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে ভালো আছেন। ইসলামিক ইকোনমিক ইথিক্স কি? ইসলামিক ইকোনমিক এথিক্স হচ্ছে, একদম সহজে বলতে গেলে, আপনি আপনার ব্যবসাকে ইসলামের আঙ্গিকে করবেন, ইসলামের নিয়ম অনুযায়ী করবেন। ইসলামের নিয়মে সুদ হারাম, আপনি সুদ খাবেন না। ইসলামের নিয়ম অনুযায়ী ওজনে কম দেওয়া নিষেধ, আপনি ওজনে কম দিবেন না। ইসলামের নিয়ম অনুযায়ী আপনার পণ্যের কোনো দোষ গোপন করা হারাম, আপনি পণ্যে কোনো দোষ গোপন করবেন না। ইসলামের নিয়ম অনুযায়ী ওজনে কম দেওয়া নিষেধ, আপনি ওজনে কম দিবেন না। ইসলামিক নিয়ম অনুযায়ী কারো সাথে প্রতারণা করা, কারো টাকা নিয়ে চলে যাওয়া, এই ধরনের বিষয় করা হারাম, আপনি সেটা করবেন না। ইসলামিক নিয়ম অনুযায়ী অবৈধ মালামাল যেটি শরীয়তসম্মত না, যেমন মদ, যেমন শূকরের গোশত, এবং যে সমস্ত পণ্য নিশ্চয়তা নেই, আপনি এই ধরনের পণ্য বিক্রি করবেন না। ইসলামিক নিয়ম অনুযায়ী আপনার একটি পণ্য দেওয়ার ওয়াদা করেছেন, ঠিক ওরকমই আপনি ওই পণ্যটি দিবেন। উদ্দেশ্য কোয়ালিটি মেনটেন, আপনি আপনার কোয়ালিটিকে সলিড রাখবেন। আপনার কোয়ালিটি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই দিবেন। সহজে বলতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আপনার ব্যবসাকে সহজ, সরল এবং নৈতিকতার সাথে করবেন। কোনো গোঁজামিল রাখবেন না, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, এবং যারা দরিদ্র তাদেরকে আপনি আপনার ব্যবসা অনুযায়ী হয়তো ছাড় দিবেন, আর যদি তাও সামর্থ্য না হয় কমপক্ষে জুলুম করবেন না। ইসলামিক নিয়ম অনুযায়ী আপনি একজন ব্যবসায়ী, আপনাকে আপনার ব্যবসার যদি জাকাত আসে, আপনি জাকাত দিতে হবে। আপনার উপর ফিতরা আসে, ফিতরা দিতে হবে। সাদাকা আসে, সাদাকা দিতে হবে। এবং এই সমস্ত যা কিছু বললাম, যদি আপনি এগুলো ঠিকমতো আদায় করেন এবং পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী বলেছে যে কিয়ামতের দিন নবীগণ এবং শহীদগণের সাথে ওই ব্যবসায়ীর হাসর হবে। সে কোন ব্যবসায়ী? সে ওই ব্যবসায়ী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নিয়মকে এভাবে মেনেছে, আর যে ওইভাবে মানেনি বা মেনে চলেনি, তার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তুজারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারু, কিয়ামতের দিন যারা ব্যবসায়ী তারা ফাজের অর্থাৎ পাপাচার হিসেবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। এখন একটা প্রশ্ন আসে যে তাহলে সবাই পাপাচার থাকবে? কোনো একদিকে হাদিসে বলা আছে যে নবীদের সাথে শহীদদের সাথে হাসর হবে, আবার বললো। তো এখানে এই হাদিসের পরে বলে দেওয়া আছে আতুজারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে। তো তাকওয়া কি? ওই তাকওয়া হচ্ছে ইসলামিক ইকোনমিক এথিক্স। প্রত্যেকটা কাজে একদম সরলতার সাথে সহজভাবে সদয়পূর্ণ আচরণ, আপনার বিকৃত মাল আপনি ফেরত নিলেন যদি কোনো ধরনের তাগাইয়ুর, তাবাদ্দুল এবং পরিবর্তন না হয়। হ্যাঁ, এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা মানিত্তাকার অন্তর্ভুক্ত হব। আর যদি আমরা এইসব বিষয়গুলোকে রক্ষা না করি, এইসব বিষয়গুলোকে আমরা তোয়াক্কা না করি, হ্যাঁ, তাহলে আমরা তুজারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।